এই ত্রিভুবনে কার কখন মৃত্যু হবে তার লেখা থাকে চিত্রগুপ্তের খাতায়। যখন যার মৃত্যুর সময় হয় তখন যমরাজ তার দূতদের পাঠিয়ে তাকে নিয়ে আসে জমালয়ে। তারপর তার পাপ পুণ্যের বিচার করে। যমরাজের দায়িত্ব হলো পাপ পুণ্যের বিচার করা। পূর্বকালে মহামুনি গৌতমের একজন পরম শিবভক্ত বন্ধু ছিল, তার নাম শ্বেত। শ্বেত শিবমন্ত্র ছাড়া আর কিছুই বোঝেনি, সারা জীবন ধরে শিবের পূজা করে। এখন বৃদ্ধ মৃত্যুর সময় হয়েছে, যমরাজ তার দূতদের পাঠায় তাকে নিয়ে আসার জন্য। অনেকক্ষণ হয়ে গেছে তথাপি দূতরা আসে না দেখে যমরাজ আবার মৃত্যুকে পাঠায় তাকে বেঁধে নিয়ে আসার জন্য। তৎক্ষণাৎ মৃত্যু শ্বেতের বাড়িতে আসে, দেখেন যমদূতরা শ্বেতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মৃত্যু রেগে গিয়ে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? দূতরা বলে, বাড়ির ভিতরের দিকে তাকিয়ে দেখো, স্বয়ং মহেশ্বরের দূতেরা শ্বেতকে আগলে বসে আছে। ওখানে যাওয়া তো দূরের কথা, ওদিকে তাকাতেই পাচ্ছি না। মৃত্যু দরজার ফাঁক দিয়ে দেখে শিবের অনুচররা দণ্ড হাতে শ্বেতকে ঘিরে দাঁড়িয়ে আছে। মৃত্যু মনে মনে বলে যে যমরাজ হলো দণ্ডমুক্তের কর্তা, আমি তার অনুচর, আমার ভয় কি? শিবের অনুচর আছে তো তাতে আমার কি? তারপর সে ভিতরে গিয়ে শ্বেতের পাশে দাঁড়ালো। তখন শ্বেত শিবমন্ত্র জপ করছে। পাশে যে যত অনুচর সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। হঠাৎ এক শিবদূত বলে, মৃত্যু তুমি এখানে কেন এসেছ? মৃত্যু বলে, আমার কাজ কি তোমরা সবাই জানো, আর শ্বেতের আয়ু ফুরিয়ে গেছে, তাই প্রভুর আদেশে ওকে নিয়ে যেতে এসেছে। এই বলে শ্বেতকে বাঁধার জন্য এগিয়ে গেলে সঙ্গে সঙ্গে শিবের অনুচররা দণ্ড হাতে নিয়ে গর্জন করে উঠল, বলে, ওরে মৃত্যু, শিব ভক্তের উপরে তোর যমের কোনো অধিকার নেই। তুই এসেছিস একে নিয়ে যেতে, এত সাহস তোর? বলতে বলতে মৃত্যুর মাথায় আঘাত করল। সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে মৃত্যুরও মৃত্যু হলো। এই সব দেখে যমদূতরা প্রাণপণে ছুটে গিয়ে যমরাজকে সমস্ত কথা জানালো। সমস্ত কথা শুনে যমরাজ রেগে গিয়ে বলে, আমার অধিকার কারে হস্তক্ষেপ করেছে শিবের অনুচররা, এত সাহস? তারপর যমরাজ চিত্রগুপ্ত সহ মহিষ, বেতাল, ভূত ও অভিভক্তি সবাইকে নিয়ে শ্বেতের বাড়িতে উপস্থিত হলো। এদিকে শিবভক্ত শ্বেতের বাড়িতে কার্তিক, গণেশ আর নন্দী এসে বসে আছে। পরস্পরকে দেখে একে অপরের প্রতি গর্জন করতে শুরু করলো। প্রচণ্ড লড়াই শুরু হলো। দেব সেনাপতি কার্তিকের অস্ত্রে মৃত্যুলোকের অধিপতি যমরাজ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। বহু একগুয়ে যমদূত মারা গেল। কেউ কেউ বেঁচে ছিল। তারা তৎক্ষণাৎ যমরাজের পিতা সূর্যদেবের কাছে গিয়ে সমস্ত কথা বলে। সূর্যদেব সৃষ্টির কর্তা ব্রহ্মা ও সমস্ত দেবতাদের এই দুঃসংবাদের কথা জানান। সমাধানের জন্য সমস্ত দেবতারা পরামর্শ করে ঠিক করল যে শিবকে প্রসন্ন করতে হলে দেবাদিদেব মহেশ্বরের প্রসন্ন হলে তিনি যমরাজকে বাঁচিয়ে দেবে। তাই শিবকে প্রসন্ন করার জন্য দেবতারা কৈলাসে গিয়ে ভগবান শিবের পূজা স্তব স্তুতি শুরু করল। দেবতাদের স্তব স্তুতি শুনে মহেশ্বর জানতে চায় কি কারণে তারা তার স্মরণ করছে। দেবতারা হাত জোর করে বলে, আপনার পুত্র কার্তিক মৃত্যুর অধিপতি যমরাজকে নিহত করেছে, আপনি যমরাজকে বাঁচিয়ে দিন। যমরাজ না থাকিলে ন্যায় অন্যায়ের বিচার কে করবে? কেমন করে হবে? দেবাদিদেবের মহাদেব বলে, যম আমার পরম ভক্ত, শ্বেতকে জমালয়ে নিয়ে যেতে চেয়েছিল, তাই আমার অধিকারের হস্তক্ষেপ করেছে। সেই জন্য আমার পুত্র পিতার মর্যাদা রাখতে এ কাজ করেছে। ওকে আমি কিভাবে বাঁচাবো? আমার দ্বারা সম্ভব নয়।
তখন আবার করুণভাবে বিনতি করে বলে, হে প্রভু, আপনি জগতে পূজনীয়। আপনার আদেশ মতে যার যেমন দায়িত্ব দিয়েছেন আমরা নিজ নিজ দায়িত্ব পালন করেছি। যমরাজকে ত্রিভুবনের পাপ পুণ্যের বিচারের দায়িত্ব পালনের ভার দিয়েছেন। যমরাজ তার দায়িত্ব যথার্থ পালন করেছে, তাতে তার কি অপরাধ হলো? হে মহেশ্বর, আপনি পরম তপস্বী ও জ্ঞানী, আপনাকে বলার মতো আমাদের কিছুই নেই। তবু একবার চিন্তা করুন, আপনার বাক্য স্বীকার করে নিয়ে পৃথিবীর নিয়ম রক্ষা করুন। তখন ভগবান শিব বলে, তোমরা আমার ভক্ত, তাই তোমাদের আবেদন রক্ষা করা আমার কর্তব্য। শোনো তবে, একটি শর্তে যমকে বাঁচাতে পারি। শর্তটি হলো, আমার ভক্তদের উপর যমের কোনো অধিকার থাকবে না, যমালয়ে নিয়ে যেতে পারবে না, এবং যেখানে তার কোনো বিচার হবে না। আমার ভক্ত আমার কাছে আসবে, এই শর্ত তোমরা মেনে নিলে যমকে আমি বাঁচিয়ে দিতে পারি। আরও শোনো, যারা আমার ভক্ত তারা যমের পাঠানো কোনো ব্যাধিতে ও ভুগবে না। তারা পাপ পুণ্যের উপরে তাদের কোনো পাপ পুণ্যের বিচার হবে না। দেবতারা বলে, হে মহেশ্বর, আপনার শর্ত আমরা মেনে নিলাম। তৎক্ষণাৎ ভগবান শিবের আজ্ঞায় নন্দী গোদাবরীর জল যমরাজের ও যমদূতের উপর ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেল যমরাজ এবং তার অনুচররা। তারপর ভগবান শিবকে প্রণাম জানিয়ে ফিরে গেল তারা আপন লোকে। শ্বেত গেল শিবলোকে এবং দেবতারা ফিরে গেল স্বর্গলোকে। জয় জয় শিব শঙ্কর।